গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মানডে, এখন বাজে সকাল 11টা। বেরিয়েছিলাম তো ভাবলাম ভিডিও আজকে করব না, তো ভাবলাম যে না, আমার বন্ধুরা আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, তো ভিডিও করি। ইরেগুলার হয়ে যাচ্ছে, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো ভিডিওটা শুরু করে দিলাম। একটু বেরিয়েছিলাম তাই ড্রেসটা পরেই ভিডিও শুরু করে দিলাম। এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমার মেয়ের, ওর মাস্তুতো ভাই দিয়েছে ভাইফোঁটায়। ড্রেসটা কেমন সুন্দর না? কালারটা তো খুবই সুন্দর। গত বছর তার আগের বছর দিয়েছিল, এটা ভালো হয়েছে ড্রেসটা। ওয়ান পিস, এটাই সুবিধা, মেয়ে বড় হয়ে গেলে আমার ড্রেস ও পরে, ওর ড্রেস আমি পরি, ফিটিংসও হয়। আমরা অনলাইনে বা অফলাইনে যাই কিনি না কেন, একই সাইজ আমাদের দুজনের, এই একটা সুবিধা, খুবই সুবিধা এটা। আচ্ছা দেখো, অনলাইনে দুটো জিনিস কিনেছিলাম, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, ভাবছি যে একটু টাইম আছে এটা করে দিই। ভেজলিনের একটা সিরাম ইন লোশন, ভেজলিনের, এটা প্রাইস হচ্ছে, প্রাইসগুলো দেখতে পাই না আমি চোখে। আচ্ছা, প্রাইসটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কেমন? প্রাইসটা আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি না। ও 380, এটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। হেলদি ব্রাইট, দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করছি। এটা সিরাম, খুব সুন্দর, খুব উপকার পেয়েছি বলে আবার একটা নিয়েছি, আগে একটা ইউজ করেছি। আর একটা কিনেছি এই বডি লোশন, প্লামের বডি লোশন, বডি মিস্ট, আন্ডার আর্মের জন্য, এটাও তোমরা ইউজ করতে পারো। দেখিয়ে দিলাম। এটার প্রাইস নিয়েছে 395, আর এটা বললাম 380। সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, আজকে আর কাজ করতে ইচ্ছা করছে না। সকালে সব রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা বাকি আছে, কিছুটা করে রেখেছি, তো মাছের ঝোলটা করতে যেতে হবে, বসে থাকলে হবে না। সুন্দর হাওয়া, ওয়েদার, তো রোদ নেই, আজ 1 মাস ধরে বৃষ্টি চলছে। তো চলো দেখিয়ে দিলাম, আপাতত দেখো অনলাইনে আমার মেয়ে এগুলো কিনেছে, কত যে কিছু কেনে, কি সুন্দর দেখতে না? দারুণ দেখতে। আর এই ক্রকারির দুটো কিনেছে, একটা সুগার রাখার আর একটা টি রাখার। তো আমার এখানে সুগারের পরিবর্তে দেখো সল্ট, রক সল্ট, এটা শরীরের পক্ষে খুব ভালো। মানে এই সল্টটা সাধারণ সল্ট নয়, এটাতে প্রেশার কন্ট্রোল করে, আরও অনেক কিছু গুণাগুণ আছে। তো এটা তুমি রান্নায় ইউজ করতে পারো এবং ভাতে কাঁচাও খেতে পারো। টেবিলে যে জিনিসগুলো কিনেছে মেয়ে, দেখো দেখাচ্ছি, শেয়ার তো করা হয় না। এই একটা কাটলেরি সেট, মানে কাটলেরি সেট বলবো না, কাটলেরি রাখা বা স্পুন রাখার একটা বক্স, কি সুন্দর হয়েছে দেখতে। এটাও অনলাইনে কিনেছে, স্পুন রাখার বক্স বা র্যাক বলতে পারো, স্পুন রাখার র্যাক। চলো দেখিয়ে দিলাম, এটা দেখতে কি সুন্দর হয়েছে না? প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে, চয়েস, দুর্দান্ত চয়েস আমার মেয়ের। ওর জন্য আমি অনেক কিছু বাড়িতে কিনতে পারি। আমি অতটা, সত্যি কথা বলতে কি, অনলাইন শপিং না
আমি অতটা বুঝি না, আর পছন্দ করি না, সবচেয়ে বড় কথা। চলো, তারপরে বৃষ্টি হচ্ছে, যেন জানলা বন্ধ করে দিচ্ছি। কি রান্না হচ্ছে আজকে দেখে নাও। জ্বালাই চিংড়ি মাছের চচ্চড়ি করবো। স্টপ করে দিলাম, চিমনিটা চালায়। এইটা দিয়ে চচ্চড়ি হবে 5 স্পেশালি। সব ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কাঁকরোল আছে, বেগুন আছে, আলু আছে, বরবটি আছে, পটল আছে, কুমড়ো আছে, কাঁঠালের দানা আছে, কি নেই, গাজর আছে। তো এইটা দিয়ে দুর্দান্ত একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বলো বা সবজি বলো বা তরকারি বলো, যাই বলো না কেন, তারই প্রিপারেশান চলছে। দারুণ হবে খেতে। আর এইখানে মাছ আনা আছে, এই যে বাটা আছে, পার্শে আছে। আজকে ইচ্ছা আছে পার্শেটা করব, পার্শে মাছ দিয়ে। আর ইচ্ছা আছে এই যে কাটি কেটে রেখে দিয়ে গেছে আমার বরমশাই, কাটি দিয়ে ঝোল হবে। বাবু কেটে দিয়ে চলে গেছে অফিসে, মেয়ে স্কুলে, জামাই অফিসে। চলো দেখতে থাকো। এই আপাতত রান্নার মেনু। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই যে 5 স্পেশালি সবজিটা ঢেলে দিলাম। আজকে অনেকটা ভেজিটেবলস করেছি, কাঁকরোল, পটল সবই তো বললাম। ভালো করে ভাজতে হবে। কি কালারফুল লাগছে না? দারুণ লাগছে। বেগুনের কালারটা যদিও চেঞ্জ হয়ে যাবে, এখন ভালো লাগছে দেখতে। লাল, অরেঞ্জ, গ্রিন, এটা কী বলবো, ব্রাউন, হেভি কালারফুল লাগছে, কিন্তু দারুণ কালারফুল লাগছে, খেতেও দুর্দান্ত হবে। তো চলো দেখতে থাকো। দেখো ব্যালকনিতে জেট প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে। সেদিনকে ছেটে দিয়েছিলাম, ঝাঁকড়া হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না? দারুণ লাগে আমার দেখতে। এটা জেট প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট। পাতাগুলো কি সুন্দর, বেশি জল দিতে লাগে না, বর্ষাকালে তো দিতেই হয় না। আর ফ্লাওয়ার ভাক্সটাও খুব সুন্দর, মেয়েকে তো গিফট করেছিল টিচার্স ডেতে। অনেক কিছু পায়, সব তো শেয়ার করা হয় না। এই দেখো, আমার অ্যানিভার্সারিতে আমার জামাই কর্নেটও দিয়েছিল, অনেকগুলো নিয়ে এসেছিল। এখন আর এইগুলো আছে, খাওয়া সব কমপ্লিট, আর এই কটা পড়ে আছে। কর্নেট এনেছিল অফিস করে। ভ্যারাইটিস আইসক্রিম, আমার মেয়েরও খুব শখ, আমার জামাইয়েরও খুব শখ ভ্যারাইটিস আইসক্রিম। ওরা দামের দিকে তো দেখে না, বাচ্চা কাচ্চা। চলো শেয়ার করলাম। তোমরা কে কে আইসক্রিম ভালোবাসো, কোন কোন আইসক্রিম ভালোবাসো, কমেন্ট করে ঝটপট জানাও। গাইস, অ্যানিভার্সারির কেক এই যে সব পিস করে করে এর মধ্যে স্টোর করে রাখলাম, টিফিনে দিতে পারবো, সবাইকে খেতে সুবিধা হবে। সুন্দর করে পিস করে রেখে দিলাম। বিশাল বড় সাইজের কেক ছিল তো, চকলেট কেক, ডাবল চকলেটের কেক। আর এর মধ্যে এইগুলো দিয়ে আবার সুন্দর করে ডেকোরেশন ছিল, নিউ ডিজাইনের খুব দামি কেক নিয়ে এসেছিল। মেয়ে জামাই মিলে সব প্ল্যান করেছে। তো চলো এটা স্টোর করে ফ্রিজে রেখে দিই। গাইস দেখো,
একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না চলছে। এই যে পার্শে মাছ খুব সাবধানে ভাজছি, সবগুলোই বড় বড়, এটা একটু বেশি বড়। পার্শে মাছ তো নরম, এই জন্য খুব সাবধানে ভাজতে হচ্ছে। আর পুরো ইলিশ মাছের মতন স্মেল আসছে। যেরকম দামি মাছ সেরকম সুস্বাদু, এরকম সাবধানে রান্নাও করতে হবে, তাই না বলো? চলো মাছটা ভেজে নিই, বেশি কড়া করে ভাজবো না। ইলিশ মাছ এরকম একটু অল্প ভাজতে হয়, এটা তার থেকে একটু ভাজবো। ইলিশ মাছ তো কাঁচাও খাওয়া যায়। তো দেখো, দেখতে থাকো। মাছটা ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে কালো জিরে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফ্যান চলছে, এখানে চিমনি চলছে, যেন জোরে বলতে হচ্ছে। এবার এই গাঁটি আর আলুটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে। চলে গেল, এটা খুব সুন্দর করে ভাজবো, দেখতে থাকো। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা করে রেখেছি এর মধ্যে টমেটো, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব রকম আছে। চলে গেল, এটা দিয়ে কষাবো। লঙ্কা একটু জোরে দিলাম, চালিয়ে দিই। সারাদিন বৃষ্টি, আজ 1 মাস ধরে বৃষ্টি। চলো ভালো করে কষাতে থাকি। যা দেওয়া হয়ে গেছে একটু কষিয়ে জল ঢেলে দেবো। তো গাইস দেখো, কষানোর পরে জল দিয়ে দিয়েছি, টক করে ফুটছে। এইবারে এই ভাজা মাছগুলো সব দিয়ে দেব, একটু ভালো করে মিশিয়ে দেবো। লো ফ্লেমে 15 মিনিট মতন ফুটবে, ব্যাস। গাইস দেখো, নায়িকা থেকে কি এলো তোমাদেরকে শেয়ার করছি। এই যে আনবক্সিং চলছে, বিশাল বড় সড়ো প্যাকেট, প্যাকেজিংটা খুব সুন্দর করে দিয়েছে। তো খুব এক্সাইটেড আমি দেখার জন্য, দেখা যাক কি আছে। আমার ডটার খুলে দিচ্ছে, আনবক্সিং করে দিচ্ছে, আমি ভিডিও করছি। এই যে আমার ডটার, স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িতে আছে, তো এখন আনবক্সিং চলছে। বাবা, তো হিউজ কালেকশন, অনেক প্রোডাক্ট, বাপরে বাপ। তাই কি আছে? জাম্বুবান একটা, এটা তো আছে রে, শেষ হয়ে গেছিল ওই জন্য অর্ডার দিয়েছি। নিভিয়া বডি লোশন। এখন এই শীতকাল চলে গেছে, এটা অর্ডার দেওয়ার কি দরকার ছিল? লাগে লাগে, এর মধ্যে লাগে। আছে যদিও, তাও অর্ডার দিয়েছে, অফার পেয়েছে সেই জন্য। দেখো নেক্সট কি আছে। নেক্সট ফেসিয়াল ওয়াশ, ফেস ওয়াশ, সিম্পল ফেস ওয়াশ। এই সেম জিনিসে আমি 3টে অর্ডার করেছি। এই যে এটা, আচ্ছা, এই দুটো গেল। অফারে পেয়েছে বলে ফেস ওয়াশটা লাগে, কিনে নিয়েছি একেবারে সারা বছরেরটা কিনে নেওয়া হয়েছে। দেখো এই যে 3টে ফেস ওয়াশ।
অফারে পেয়েছে বলে, বুঝেছো? এটা খুব ভালো ফেস ওয়াশ, তোমরা ইউজ করতে পারো। আর এই নিভিয়া সাথে আরও আছে। সাথে আরও আছে। এটা কি অফার আমার নাকি? সবচেয়ে প্রিয় ময়শ্চারাইজার। আমি অনেক কিছু ইউজ করেছি, আমি সেরাভি ইউজ করেছি, সেটাফিল ইউজ করেছি, বাট আমার সব থেকে প্রিয় যে ফেস ময়শ্চারাইজার সেটা হচ্ছে নিভিয়া। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট। এর থিকনেস আর কনসিস্টেন্সি ভীষণই থিক, যার জন্য আমার খুব ভালো লাগে। বেস্ট। আর সাথে এইটা আমি ফ্রিবি পেয়েছি নিভিয়ার থেকে। ফ্রি গিফট, দেখা যাক এক্সাইটেড কি আছে। টেনটারান, এটা হচ্ছে একটা রোল অন, নিভিয়ার ন্যাচারাল গ্লো রোল অন। আন্ডার আর্ম। এটা ভীষণ গরমকালে খুবই একটা দরকারি জিনিস। যাদের ভীষণ গা দিয়ে ঘাম হয়, দুর্গন্ধ বেরোয়, তাদের জন্য এটা খুবই অপূর্ব স্মেল। এছাড়া এমনিও তোমরা দিতে পারো। দারুণ। দারুণ সুন্দর গন্ধ। এটা ওটা আরেকবার দেখা কাছের থেকে বাবুই। এই যে এটাই গিফট পাওয়া গেছে। রোল অন, রোল অন তো নিভিয়া রোল অন। তো এই ছিল আজকের হল ভিডিও। তোমরা জানিও কেমন হয়েছে প্রোডাক্টগুলো। যদি জানতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর জানতে চাইলে কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেব। বাই। নিশ্চিন্ত হলাম। বাই।